হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য চিকেন চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে দেখতে মাহে রমজান চলেই এসেছে, আর এই মাহে রমজান উপলক্ষে বিভিন্ন ফ্রোজেন স্ন্যাক্স আইটেমের রেসিপি নিয়ে আমি একটি রমদান সিরিজ শুরু করেছি। আপনারা যারা এখনও ও মাই ডিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। প্রথমেই মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচ গরম মশলা দিয়ে নিয়েছি, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার একটু সয়া সস দিয়ে নিলাম আর চিলি সস দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব ধনিয়া পাতা, আস্ত কাঁচামরিচ, কয়েক টুকরো আদা, লেবু, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, রসুন। সবগুলো এখন ওই রেডি করে রাখা মাংসগুলোর উপর দিয়ে দিয়েছি। 2 চামচের মতো লেবুর রস সুন্দর মতো এখন দিয়ে নেব। সবগুলোকে এখন সুন্দর মতো মিক্সার গ্রাইন্ডারে মিক্স হওয়ার জন্য দিয়ে দেব। এর মধ্যে সাথে অ্যাড করে দেব একটা আস্ত ডিম আর কয়েক টুকরো পাউরুটি। ডিম আর পাউরুটা দেওয়ার কারণে একদম বাইন্ডিংটা ভালো মতো হয়। এবার চলে যাচ্ছি ব্লেন্ড করতে। সবকিছু সুন্দর মতো মিক্সার গ্রাইন্ডারে মিক্স করা হয়ে গিয়েছে। এবার আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাই এখন আমরা দিয়ে দিয়েছি। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এবার সিদ্ধ করা আলু আর কর্নফ্লাওয়ারটাকে মাংসের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এই ধরনের ফ্রোজেন স্ন্যাক্সগুলো আপনি আগে থেকেই বানিয়ে রাখলে আপনার আর মাহে রমজানের সময় কোনোই টেনশন নেই। ইফতারের বেশ কিছুক্ষণ আগে বের করে রাখবেন, তারপর ঝটপট ফ্রাই করে গরম গরম মজাদার স্ন্যাক্স চিকেন চপ খেয়ে নিতে পারবেন। এই তো সবকিছু সুন্দর মতো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন ছোট বল আকৃতির করে আমি সবগুলোকে নিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নেব। তেল মাখার পর সুন্দর মতো একটা একটা করে ছোট ছোট মাংসের কিমা নিলাম আর হাতে সুন্দর মতো গোল করে শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে যাওয়ার পরে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম। চিকেন চপটা সুন্দর মতো ডিমে লাগানো হয়ে যাওয়ার পর এবার আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। এবার চিকেন চপটাকে সুন্দর মতো ব্রেড ক্রাম্ব দিয়ে একদম জড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করা হয়ে যাওয়ার পর সুন্দর মতো আমরা একটি পাত্রে এখন রেখে দেব। একই পদ্ধতিতে আমরা আরেকটা করে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা হাত দিয়ে গোল করে শেপ করে নেব। গোল করে শেপ করে নেওয়া হয়ে যাওয়ার পর ডিমে ডুবিয়ে এবার আমরা ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বে সুন্দর মতো কোট করার পর আমরা আবার রেখে দেব। এভাবেই সবগুলো আমরা সুন্দর মতো কোট করে নেব। আপনি যদি চিকেন চপগুলোকে একটু বেশি ক্রিস্পি খেতে চান, তাহলে সবগুলোকে একবার কোট করে নেওয়া হয়ে যাওয়ার পর আরেকবার কোট করে নিতে পারেন। আমি তো চিকেন চপগুলোকে ডাবল কোট করে নিয়েছি। সবগুলোকে আবার ডিমে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে আরেকবার কোট করেছি, যার কারণে সবগুলোই চিকেন চপ খেতে এতই ক্রিস্পি হবে উপরে, আর ভিতরটা হবে একদম নরম। আর এইভাবে পদ্ধতি অনুযায়ী সবকিছু করে নেওয়ার পরে আপনি ফ্রিজে সুন্দর মতো রেখে দিতে পারবেন। এই যে একটার পর একটা সব করতে না করতে আমাদের সুন্দর মতো চিকেন চপগুলো সব রেডি করা হয়ে গিয়েছে। এখন চুলে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলেই একে একে আমি সব চিকেন চপগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। এই চিকেন চপগুলো ফ্রাই করার সময় লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যাতে একদম মিডিয়াম থাকে, বেশি জোরে না হয়। বেশি জোরে হলে উপরের পাশটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরেরটা ফ্রাই হবে না। তাই সেজন্যই একদম মাঝারি আঁচে ভাজতে হবে। ছোট থেকে বড় প্রত্যেকেরই বেশ পছন্দ এই মজাদার চিকেন চপটা। বিকাল সন্ধ্যার স্ন্যাক্সের জন্য তো একদম পারফেক্ট। আর দেখুন সুন্দর মতো এখন আমি চারপাশে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেন চপগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন সুন্দর মতো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। এরপরে চলে যাব সুন্দর মতো একটা সার্ভিং ডিশে সার্ভ করতে। কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই কি পরিমাণ ক্রিস্পি হয়েছে। দেখুন, দেখে আপনারা বুঝতেই পারছেন। এবার আপনাদেরকে মাঝখান দিয়ে ভেঙে দেখিয়ে দিয়েছি ভিতরের পার্টটা একদম নরম। তাহলে এই রমজানের আগে আপনিও ফ্রোজেন চিকেন চপ করে রেখে দিন। আপনাদের সবার আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার রমজান সিরিজের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখে আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।